আয়ুষ্মান ভারত কার্ড আপনারা হয়তো সকলেই জানেন, যত স্বাস্থ্যসাথীদের নথিভুক্ত ছিল বেনিফিশিয়ারি বা যারা সুবিধাভোগী ছিল তাদের কিন্তু বাছাই প্রক্রিয়া চলছে। আপনারাও দেখছেন হয়তো আপনাদের বাড়িতে ইতিমধ্যে আশা দিদিরা এসেছে এবং আপনাদের আয়ুষ্মান ভারতের যে ফর্ম সেটা কিন্তু দিচ্ছে এবং সেখানে আপনারা ফিল আপ করে জমাও করছেন। তো দ্রুত গতিতে কাজ কিন্তু এগোনোর নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং স্বাস্থ্যসাথী বাছাই করে পুজোর মধ্যেই কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার চিন্তাভাবনা করছে। তো এই আয়ুষ্মান ভারত কার্ড আপনারা কিভাবে করতে পারেন বা আপনাদের যদি নাম না আসে তাহলে কি করবেন, যদি এসে থাকে তাহলে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কতদিন পরে আপনারা পাবেন বা আয়ুষ্মান ভারত নিয়ে কী কী বলা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। যদি আপনি অবশ্যই এই আয়ুষ্মান ভারতের আন্ডারে আসতে চান তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কী কী বলছে এবং পুজোর আগেই কেন এই দ্রুত গতিতে কাজ চালানো হচ্ছে, স্বাস্থ্যসাথী থেকে কীভাবে বাছাই করে আয়ুষ্মান ভারতে আনা হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলেছে মুখ্যমন্ত্রী, কি বলেছে যে দ্রুত কাজ এগোনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যসাথী বাছাই করে পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত। এখানে আমরা দেখতে পাচ্ছি পুজোর মধ্যেই সমস্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের কি বলছে মানে ছাঁটাই বাছাই করে কাজ শেষ করতে হবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে যেতে হবে। অর্থাৎ যত স্বাস্থ্যসাথীদের নাম রয়েছে বর্তমানে, যারা যোগ্য নয় তাদের নাম বাদ দিয়ে বাকিদের কিন্তু কনভার্ট করতে হবে আয়ুষ্মান ভারত কার্ডে। আচ্ছা, বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনিক শীর্ষকর্তা থেকে জেলা শাসকরাও সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে দ্রুত আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। আচ্ছা, প্রায় 5 দফা গাইডলাইন দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়নের জন্য ইমপ্লিমেন্টেশন বা আপনারা ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার তৈরি করে ফেলতে হবে বা কোনো রকম যেন এই যে কথা দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে আয়ুষ্মান ভারত হবে, এতদিনের মধ্যে ডিএ দেওয়া হবে, এতদিনের মধ্যে অন্নপূর্ণা দেওয়া হবে, সেগুলো যেন কোনোভাবে মিস না হয় বা সেই ডেটগুলো যেন পার হয়ে না যায়, সেজন্য ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার তৈরি করে কিন্তু ফেলতে হবে বলা হচ্ছে। আচ্ছা, সরকারি অর্থ খরচ করা নজর রাখতে হবে, অর্থাৎ আপনি সরকারি অর্থ যখন খরচ করছেন তখন নজর রাখতে হবে সেটা ঠিক জায়গায় খরচ হচ্ছে কিনা বা ভুয়োভাবে কেউ সেই পরিষেবা নিচ্ছে কিনা। যেমন স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আমরা দেখছি, যখনই আমরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো হসপিটাল কোনো নার্সিংহোমে গিয়েছি, প্রথমত বলা তো হ্যাঁ কার্ড দিয়ে হয়ে যাবে, তারপরে কিন্তু পে করতে যখন আপনি যাবেন তখন দেখবেন আপনাকে হয়তো কিছু পরিমাণ টাকা ছাড় দেওয়া হবে, আপনার সম্পূর্ণ টাকায় নিজের ঘর থেকে দিতে হবে। যদিও তারা স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেই টাকাটা কিন্তু আবার কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু ক্লেম করে নেয়, তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো লাভ হতো না। সেই জন্যই বলা হচ্ছে এই আয়ুষ্মান ভারতে যেন এমন না হয়, যে ব্যক্তি যাবে 5 লক্ষ টাকার যে সুবিধা সেটা যেন টোটালটাই পায়, কোনোভাবে যেন কারচুপি না করতে পারে যে পেশেন্ট নিয়ে গেছে তার কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে পেশেন্ট পার্টির কাছ থেকে, আবার সাথে ওই আয়ুষ্মান ভারতের যে টাকা পাওয়ার প্রাপ্য সেটাও কিন্তু সেই নার্সিংহোম বা হসপিটাল সেটা কিন্তু ক্লেম করেছে, এরকমটা যেন না হয় সেটা কিন্তু নজর দিতে বলা হয়েছে। আচ্ছা, যাতে আমজনতা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হলে তাদের সরাসরি যোগাযোগ করতে পারেন, এই রকম কিন্তু ব্যবস্থা রাখতে হবে। নিয়মিত এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করতে হবে, যাতে কোনো অসুবিধা হলেই তা সরাসরি প্রশাসনের নজরে আসে এবং ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সমস্ত তথ্য ও ডেটাবেসে যাতে স্বচ্ছতার সঙ্গে থাকে সে বিষয়ে কিন্তু সতর্ক থাকতে বলে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। অর্থাৎ স্বাস্থ্যসাথীর মতো এমন নয় যে আপনার শুধুমাত্র অপারেশন করলে আপনারা এই টাকা ছাড় পাবেন, যদি অপারেশন না করেন তাহলে পাবেন না, বা স্বাস্থ্যসাথী আপনারা মনে করুন কোনো ভ্যালু দিচ্ছে না বা আপনি সেই স্বাস্থ্যসাথী নিয়ে চিকিৎসা করতে পারছেন না, এমনটা যেন না হয়। আর এই যে মনে করুন আয়ুষ্মান ভারতের কার্ড, এটা যেন কেউ ব্যবহার করে কারচুপি না করতে পারে। কেমনটা, মনে করুন আপনি চিকিৎসা করতে গেলেন, আপনার 1 লক্ষ টাকা বিল হলো, এবার 1 লক্ষ টাকার মধ্যে আপনাকে বলছে যে 10,000 টাকা আপনাকে আয়ুষ্মান ভারতের কার্ডে ছাড় দেওয়া হলো, বাকি 90,000 টাকা আপনি দিন, যেটা আমার সাথে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে। এবার আমি মনে করুন 90,000 টাকা পে তো করলাম,
নার্সিংহোমকে। এবার বাকি 10,000 টাকা ধরুন আমাকে ছাড় দিয়েছে স্বাস্থ্যসাথীতে। এবার বাকি এই যে স্বাস্থ্যসাথীর এন্ট্রি সেটা কিন্তু তারা করিয়ে নিয়েছে। এবার তারা কিন্তু এই যে বিলটা সেটা স্বাস্থ্যসাথীতে দেখিয়ে তারা কিন্তু আবার সরকারের কাছ থেকে সেই টাকাটা নিয়েছে। তাহলে নার্সিংহোমটার দুদিক থেকে দেখুন লাভ হয়ে গেল, মানে পেশেন্ট পার্টি সেও টাকা দিয়ে গেল, পেমেন্ট করে গেল, আবার সরকারের কাছ থেকে কিন্তু তারা স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেই টাকাটা তুলে নিল। যদিও এটা স্বাস্থ্যসাথীর টাকাটা যে পেশেন্ট পার্টি তারা কিন্তু পেত, কিন্তু এখানে কারচুপি কারা করলো? নার্সিংহোম যারা ওনার রয়েছে তারা। তো সেক্ষেত্রে এইরকম যেন না হয়, আর এরকম যদি বাই চান্স হয় সেটা কমপ্লেন করলে যেন সরাসরি সরকারের নজরে আসে, প্রশাসনের নজরে আসে, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে। তাহলে আপাতত এই স্বাস্থ্যসাথীর ফর্ম কিন্তু যাদের নাম আসছে বাড়ি বাড়ি তারা ফর্মটা ফিল আপ করে দিন। যাদের নাম আসছে না, আপনাদের কাছে যদি কার্ড থেকে থাকে রেশন কার্ড PHH SP AAY, তাহলে অবশ্যই আপনিও কার্ড পাবেন। একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার নাম আসলে, কোন নাম যদি না আসে কোনো ভয় পাওয়ার দরকার নেই, আজকে না হোক কালকে আপনারা অবশ্যই কিন্তু আয়ুষ্মান ভারতে আপনাদের নামটা লিখাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে কোনো রকম কিন্তু এক্সট্রা ডকুমেন্ট প্রয়োজন হয় না, কিছু কিছু তথ্য চাওয়া হয় সেগুলো দিতে হবে, আর সাথে কিন্তু এই আধার ডিটেলসগুলো দিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।